সম্প্রতি দিল্লির জান্তার মান্তারে সিজেপির প্রতিবাদ নজর কেড়েছে সকলে। এর আগেও বহু প্রতিবাদ সংগঠিত হয়েছে এই জান্তার মান্তারে। কোন কোন প্রতিবাদ সংগঠিত হয়েছে এখানে, কেনই বা বড় মাপের প্রতিবাদের জন্য বেছে নেওয়া হয় এই জান্তার মান্তারকে, কেন তৈরি করা হয়েছিল এই প্রতিবাদ স্থল, এখানে প্রতিবাদের ক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশিকা রয়েছে কি, এই সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিও। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। প্রথমেই তুলে ধরবো এর উৎপত্তির বিষয়। মহারাজা দ্বিতীয় জয় সিং 1724 থেকে 1735 সালের মধ্যে ভারতের বিভিন্ন স্থানে মোট 5টি জান্তার মান্তার নির্মাণ করেন। জয়পুর, উজ্জয়িনী, বারাণসী, মথুরা ও দিল্লিতে, যার মধ্যে দিল্লিটি সবার আগে নির্মিত হয়। ভারতের এই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক মান মন্দির বা অবজারভেটরি জান্তার মান্তার তৈরি হয় 1724 সালে। শহর ভেদে এদের আকার, উপকরণ এবং নির্মাণ শৈলীতে যথেষ্ট ভিন্নতা রয়েছে, যার মধ্যে দিল্লি ও জয়পুরের মান মন্দিরগুলি সবচেয়ে সুপরিচিত। এবার আসবো এটি তৈরির মূল উদ্দেশ্য। অষ্টাদশ শতাব্দীতে মহারাজা দ্বিতীয় জয় সিং মহাশূন্যের গ্রহ, নক্ষত্র ও সূর্যের অবস্থান সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে, মানে খালি চোখে সূর্য, চাঁদ ও অন্যান্য গ্রহের গতিপথ ও আপেক্ষিক অবস্থান নিখুঁতভাবে মাপতে, নির্ভুল সময় মাপতে এবং সঠিক ক্যালেন্ডার ও পঞ্জিকা তৈরির জন্য পাথরের তৈরি জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক পর্যবেক্ষণ কেন্দ্র বা মান মন্দির হিসেবে জান্তার মান্তার নির্মাণ করেছিলেন, যাতে স্থানীয় সঠিক সময়ে দিন, তারিখ এবং ঋতু পরিবর্তন নির্ণয় করা যায়। জ্যোতির্বিজ্ঞানের ডেটা সংগ্রহ ও নির্ভরযোগ্য পঞ্জিকা বা পঞ্চাঙ্গ সংকলন করা যায়। এই বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কোনো জাদুকরী বা উপাসনা স্থান নয়, বরং এটি বিশাল আকারের পাথরের তৈরি বিজ্ঞান যন্ত্রের সমষ্টি। এখানে 13টি প্রধান জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত যন্ত্র আছে, যার মধ্যে অন্যতম সম্রাট যন্ত্র। এটি একটি বিশাল সূর্য ঘুড়ি, এর সাহায্যে নিখুঁত সময় মাপা যায়। রামযন্ত্র ও জয়প্রকাশ যন্ত্র, এগুলি দিয়ে তারা ও গ্রহের উচ্চতা বা স্থানাঙ্ক মাপা হয়। মিশ্র যন্ত্র, এটি দিয়ে বছরের সবচেয়ে ছোট ও বড় দিন নির্ধারণ করা হতো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। প্রশ্ন হচ্ছে, কেন জান্তার মান্তারকে প্রতিবাদ স্থল হিসেবে বাছা হয়? দিল্লির জান্তার মান্তার সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ সরকারি দফতরের কাছাকাছি অবস্থিত হওয়ায় এটি প্রতিবাদের প্রধান কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়। 1993 সালে বোট ক্লাবে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ার পর প্রশাসন এই স্থানটিকে শান্তিপূর্ণ আন্দোলনের নির্ধারিত জায়গা হিসেবে স্বীকৃতি দেয়, যা নাগরিক অধিকার ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখে। যদি কৌশলগত ও ঐতিহাসিক কারণ হিসেবে ব্যাখ্যা করতে হয়, তাহলে প্রতিবাদ স্থল হিসেবে বাছার অন্যতম কারণ হলো এর অবস্থান। এটি দেশের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত, ফলে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। আরও একটি কারণ হলো 1980-র দশকে ইন্ডিয়া গেটের কাছে বোট ক্লাবে বড় জমায়েতের ফলে তীব্র যানজট ও নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় সরকার প্রতিবাদ স্থান পরিবর্তন করে। তার উপর 2018 সালে সুপ্রিম কোর্টের রায় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার হিসেবে এই স্থানটি আরও জোরালো আইনি স্বীকৃতি পায়। পাশাপাশি সংসদ বা সংবেদনশীল এলাকায় সরাসরি কাজ ব্যাহত না করে আন্দোলন চালানোর জন্য এই নির্দিষ্ট স্থানটি উপযুক্ত। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সিজেপির আন্দোলনের পাশাপাশি জান্তার মান্তারে আর কোন কোন আন্দোলন নজর কেড়েছিল?
দিল্লির জান্তার মান্তার দীর্ঘকাল ধরে ভারতের অন্যতম প্রধান ও স্বীকৃত প্রতিবাদ স্থল বা গণ আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখানে আয়োজিত ঐতিহাসিক ও বড় প্রতিবাদগুলোর মধ্যে রয়েছে 2011 সালের আন্না হাজারের ইন্ডিয়া এগেনস্ট কারাপশন আন্দোলন, 2012 সালে নির্ভয়া ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে গণবিক্ষোভ, প্রাক্তন সৈনিকদের ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দাবি এবং 2023 সালে দেশের শীর্ষ কুস্তিগীরদের যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ। 3 শতাব্দী আগে জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণের জন্য নির্মিত জান্তর মন্তর আজ ভারতের গণতান্ত্রিক প্রতিবাদ, নাগরিক অধিকার এবং জনমতের প্রতীকী মঞ্চে পরিণত হয়েছে। ভারতের অন্যতম পর্যটন স্থল আজ প্রতিবাদ স্থল। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।